আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টেনসর বা প্রতীতি। এটা বাংলায় বলা হয় প্রতীতি। প্রথমে সংজ্ঞা আলোচনা করব, তারপর পদার্থবিজ্ঞানের গুরুত্ব আলোচনা করব আমরা। তাহলে প্রথমে সংজ্ঞা দেখি। সংজ্ঞা হলো, যদি কোনো গাণিতিক সত্তা বা রাশিমালা স্থানাঙ্ক ব্যবস্থার রূপান্তরকালে এক সুনির্দিষ্ট ও কঠোর রৈখিক নিয়ম অনুসরণ করিয়া স্বীয় উপাদানসমূহকে পরিবর্তিত করে, অথচ তাহার জ্যামিতিক ও তাত্ত্বিক স্বরূপকে অক্ষুণ্ণ রাখে, তবে সেই গাণিতিক রাশিমালাকে ততি বা প্রতীতি বলিয়া অভিহিত করা হয়। টেনসরের বাংলা হচ্ছে ততি বা প্রতীতি, মানে যেটা বিস্তৃত করে। এবার আমরা লিখব, একটি প্রতীতি তাহার রূপান্তর প্রক্রিয়ায় যতগুলো আংশিক অন্তর্কলন রাশির গুণফল ধারণ করে, তাহাই তাহার ঘাত বা পর্যায়। ধরা যাক একটি দ্বিতীয় ঘাতের সহচল প্রতীতি এ আই জে, যাহার এক্স স্থানাঙ্ক হইতে এক্স প্রাইম স্থানাঙ্কে রূপান্তর হইয়া নিম্নোক্ত রূপ ধারণ করে। এই যে প্রতীতি একটা অন্য একটা স্থানাঙ্ক যখন যায় তখন কি হয়, এ প্রাইম আই জে সমান সমান, এই যে এটা হলো আংশিক অন্তর্কলন ডি এক্স পি ডি এক্স প্রাইম আই ডি এক্স কিউ ডি এক্স প্রাইম জে এ পি কিউ। এটা আমরা প্রথমে একটা প্রতীতি সমীকরণ শিখি, পরে আমরা আরও বিস্তৃতভাবে জানব। এটাই হলো প্রতীতি, মানে হলো একটা রাশিকে যখন আমি অন্য স্থানাঙ্কে রূপান্তর করব তখন সেটা এই রূপ ধারণ করে। এটাই হচ্ছে প্রতীতি বা টেনসর। এটা তো গেল সংজ্ঞা। এবার আমরা লিখব পদার্থবিজ্ঞানে প্রতীতির গুরুত্ব, এটা আসলে কি কাজ করা হয়। প্রথমে লিখব স্থান নিরপেক্ষতা। পদার্থবিজ্ঞানের মূল লক্ষ্য হইল প্রকৃতির এমন নিয়মাবলী আবিষ্কার করা, যাহা পর্যবেক্ষকের অবস্থান বা স্থানাঙ্ক পরিবর্তনের দ্বারা পরিবর্তিত হয় না। প্রতীতি হইল সেই গাণিতিক ভাষা যাহা সকল স্থানাঙ্ক ব্যবস্থায় স্বীয় স্বরূপ রক্ষা করে। যদি একটি প্রতীতি সমীকরণ কোনো এক ব্যবস্থায় সত্য হয়, তবে তাহা নিখিল বিশ্বের সকল ব্যবস্থাতেই ধ্রুব সত্য বলিয়া গণ্য হইবে। তার মানে হলো যে মহাবিশ্বের যে কোনো জিনিসকে যখন আমরা জানতে চাইব তখন কি স্থানাঙ্ক নিরপেক্ষতা বজায় রাখতে হবে। এক স্থানাঙ্কে যা হবে অন্য স্থানাঙ্ক কি সমীকরণ তাই হবে। এরপরে হলো সাধারণ আপেক্ষিকতাবাদ। পদার্থবিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন যখন মহাবিশ্বের বক্রতা এবং মহাকর্ষের নিগূঢ় রহস্য উন্মোচন করিলেন, তখন তিনি দেখাইলেন যে স্থানকাল নিজেই একটি চতুর্ঘাটি মণ্ডল। এখানে রিমানীয় বক্রতা প্রতীতি এবং আইনস্টাইন প্রতীতি মহাবিশ্বের জ্যামিতিক কাঠামো নির্ধারণ করে। পদার্থবিজ্ঞানে প্রতীতি ব্যতীত মহাকর্ষের এই বিশাল স্থাপত্য কল্পনা করা যায় না। তার মানে বোঝা গেল সাধারণ আপেক্ষিকতাবাদ বা জেনারেল রিলেটিভিটি জানতে হলে আমাদের প্রতীতি বা টেনসর জানতে হবে। এরপর হলো স্থিতিবিদ্যা ও গতিবিদ্যা। কঠিন পদার্থের আভ্যন্তরীণ পীড়ন ও বিকৃতি কেবল সরল অদিক বা সদিক রাশি দ্বারা প্রকাশ করা সম্ভব নহে। কোনো বস্তুর অভ্যন্তরে যে কোনো বিন্দুতে সকল দিকে বিস্তৃত বলের প্রভাব বুঝিতে হইলে দ্বিঘাতী প্রতিসম প্রতীতির প্রয়োজন হয়। ইহা প্রমাণ করে যে অতি ক্ষুদ্র পরমাণু হইতে শুরু করিয়া বিশাল গ্রহ নক্ষত্রের যান্ত্রিক সাম্য রক্ষার মূলে রহিয়াছে এই প্রতীতি বলবিজ্ঞান। এরপর হলো তড়িৎ চৌম্বকীয় তত্ত্ব। ম্যাক্সওয়েলের সমীকরণসমূহকে যখন চতুর্মাত্রিক প্রতীতির মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তড়িৎ ও চৌম্বক ক্ষেত্রের মধ্যে যে নিগূঢ় ঐক্য বিদ্যমান তাহা মূর্ত হইয়া ওঠে। জড়তার ভ্রামক ও ঘূর্ণন গতি। একটি দৃঢ় বস্তুর ঘূর্ণন গতির ক্ষেত্রে ভরবেগ ও কৌণিক বেগের সম্পর্ক সর্বদা সরলরৈখিক হয় না। সেখানে জড়তা প্রতীতি নির্দেশ করে যে বস্তুটির জ্যামিতিক আকার ও ভর বিন্যাস তাহার গতিকে কিভাবে নিয়ন্ত্রণ করিতেছে। এটা হলো পদার্থবিজ্ঞানের প্রতীতির গুরুত্ব। এবার লিখব প্রতীতির প্রকারভেদ। প্রতীতি কয়েকভাবে পাওয়া যায়। অদিক রাশির ঘাত হচ্ছে কি শূন্য, একে বলবো আমরা নিশ্চল প্রতীতি। সদিক রাশি বা ভেক্টরের ঘাত হচ্ছে 1, একে বলবো আমরা সরল প্রতীতি। বুজ্জ বা ম্যাট্রিক্স এর ঘাত হচ্ছে 2, একে বলবো আমরা তলীয় প্রতীতি। এরপর আরও উচ্চতর প্রতীতি, এটা হচ্ছে ঘাত হচ্ছে অসংখ্য, তাকে বলবো আমরা মহাজাগতিক প্রতীতি। তাহলে আমরা আজকে শিখলাম প্রতীতি বা টেনসর কাকে বলে, এটার সংজ্ঞা এবং পদার্থবিজ্ঞানের গুরুত্ব এবং এর প্রকারভেদ।